হ্যালো গাইস, এই যে দেখেন আজকে বাসার মধ্যে চিকেন রোল বানাচ্ছি। হ্যাঁ, চিকেন রোল বানাচ্ছি কি সুন্দর করে। এই যে দেখেন, ওই যে চিকেন রোলের তৈরি করা আছে কাঁচাটা, এই যে এখানে ভাজতেছি। সাথে আছে কি ফ্রেঞ্চ ফ্রাই। এই যে ফ্রেঞ্চ ফ্রাই আজকে ওয়াইফরে দিছি, ওয়াইফ সে একদম পানি পানি করে দিছে। সে আজকে পানি পানি হোকাই, সে আজকে পানি পানি করে দিছে। এটার মধ্যে ইয়া দাও নাই? ও আচ্ছা, এটা হচ্ছে ইয়া করা, ম্যারিনেশন করা। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। তাহলে এটা পরবর্তীতে আবার এটা কর্নফ্লাওয়ারের মধ্যে চুবানো হবে। আর এখানে এই যে দেখেন রোল, চিকেন ভেজিটেবল রোল ভাজা হচ্ছে। চিকেন ভেজিটেবল রোল ভাজা হচ্ছে, দেখুন। যে যে খাবেন চলে আসুন আর বলবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার দিবেন, বুঝছেন? এত কষ্ট করে আপনাদের জন্য এগুলো তৈরি করি, আপনাদের জন্য তৈরি করি না অবশ্য, নিজেরা খাই তো আর কি। যাই হোক, আপনাদের দেখানোর জন্য তৈরি করি। তো এই যে দেখতে থাকুন। এটা তো আমি উল্টাই দিয়ে পারতাছি না, এটা তো বাঁকা বুকো হয়ে গেছে। তো এই এই ঠিক আছে, এই ঠিক আছে। চিকেন ভেজিটেবল রোল আজকে তৈরি করলাম বাসায়। ক্রেডিট লয়ে লিছি সব আমি, আসলে সব তৈরি করছে আমার ওয়াইফ, আমি শুধু ভাজতেছি। সমস্যা নেই, স্বামী স্ত্রী একই। সেদিন আমি তৈরি করছি, আজকে সে তৈরি করছে, এটা কোনো ব্যাপার না। দেখছেন সুন্দর হয়েছে কিন্তু, না? বাইরে একটা 20টা টাকা করে বিক্রি করে চিকেন ভেজিটেবল রোল, দরকার কি? বাসায় বানায় খাই, এটা ভালো না? নিজেরা বানায় খাই, টাকা সেভ হয়, টাকা সেভ হইতেছে নিজেদের, এটা ভালো না? কি বলেন আপনারা গাইস? বলবেন তো কেমন হয়েছে? বলবেন কেমন হয়েছে। দেখেন কি করা সুন্দর ভাজা হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। খায়া বলতে হবে কেমন হয়েছে। আমি একটু বানাইয়া ইয়া ওই যে কি জানি কয়, ভিতরের মশলাটা যখন বানাইছে তখন আমি একটু মুখে দিয়েছিলাম, সেই স্বাদ হয়েছে। এখন খামির দিয়া খাইলে বোঝা যাবে যে কেমন লাগে। তো আপনারা খাইবেন, হ্যাঁ, বাসায় বানায় খাবেন। একটা চিকেন রোল বানাইতে গেলে আপনার খরচ কম হয়, তো আপনার দোকান থেকে কিনা খাওয়ার দরকার কি? শুধু শুধু সব যখন আমরা পারি, দোকান থেকে কিনা খাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। দোকানের গুলোতে আবার ভেজালও থাকে, মরা মুরগিও থাকে। তো দেখতে থাকুন, হ্যাঁ, আমি এগুলো উঠাই। গাছ দেখেন, দেখছেন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এই যে দেখেন চিকেন ভেজিটেবল রোল, সাইজটি বেখাব্বা করে লাইছে, সমস্যা নেই, খাইলে সব পেটে গিয়ে সোজা হয়ে যাবো কেন। এই যে এখন আবার এগুলো ছাড়বো। বিসমিল্লাহ, এই যে দেখতে থাকুন। এই যে দেখুন, আবার আর একটা ছাইড়া দিছি। এখন শুধু হবে আর হবে, আর খাবো আর খাবো, বুঝছেন? ফুললে উঠতেছে বাবার বাবা, খামির খালি ফুললেই উঠে। ওই যে দেখেন কি ফুলে ফুলতেছে, মাশাআল্লাহ আল্লাহ। আসলে বানাইতে জানলে খাইতে মজা, এটা বাস্তব কথা। দেখুন এই জায়গায় দেখুন ভাজা হচ্ছে। হ্যাঁ, আগে উঠাইছি, এখন আবার ভাজা হচ্ছে। দেখেন কষ্ট করি আপনাদের জন্য, কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করলে তো বুঝেন নাই, ফেসবুকের থেকে কয়টা টাকা পয়সা দিব, আবার অন্য কিছু আপনাদের বানায় বানায় দেখাবো। আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর পেজটা ফলো করে দিবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, দেখতে থাকুন। এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়ে গেছে কিছুক্ষণ পর। এই যে লাস্টের
এই যে শেষেরটা ছেড়ে দিছে। হ্যাঁ, সেই সব এখন ফ্রেঞ্চ ফ্রাই ছাড়ছি। বুঝছেন, এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাই, আমি ফ্রেঞ্চ ফ্রাই করবো বাসায়। দেখুন ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে ভাজা। এই যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছি। আপনারা যারা যারা খাবেন তারা বাসায় তৈরি করেই খাবেন, কারণ আপনার রেস্টুরেন্টে 50 টাকার ফ্রেঞ্চ ফ্রাই যতটুকু দেয়, ওই বাসায় আমার মনে হয় যে বাসায় তৈরি করে খাওয়াটাই ভালো। আসলে তো আমরা রেস্টুরেন্টে যেগুলো খাই সেগুলো অরিজিনাল ফ্রেঞ্চ ফ্রাই না, আর আলুগুলোরই ইয়া করে খায়, বানায় খায়। তো আপনারা সবাই বাসায় তৈরি করেই খাবেন। 50 টাকার হইলে পুরা ফ্যামিলি খাইতে পারবেন, আর রেস্টুরেন্টে 50 টাকা যতটুকু দেয় বা 100 টাকার, এটা মনে করেন যে একজনেরই হয় না। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এরকম ভালো ভালো ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন, আর আমার ফেসবুক পেজের সাথে থাকবেন, শুভ মৃধা এন্টারটেইনমেন্ট।